সন্ধেবেলার পুজো সংক্রান্ত 10টি ভুলের বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হল। প্রতিটি পয়েন্ট শাস্ত্র ও ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতে ব্যাখ্যা করছি যাতে আপনি সহজে উপলব্ধি করতে পারেন কেন এই নিয়মগুলো মেনে চলা উচিত। সন্ধেবেলার পুজোয় যে ভুলগুলি করা একেবারেই উচিত নয়। বিশদ বিশ্লেষণ। 1. অশুচি অবস্থায় পূজায় বসা। শাস্ত্রে বলা হয়েছে, শুচির্ভূত কৃতস্নানক পূজায় যোগ্য। অর্থাৎ পূজায় বসার আগে শারীরিক পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধ্যার সময় পরিবেশে তামসিক গুণের প্রাধান্য থাকে, তাই তখন পূজায় স্নান করে বিশুদ্ধ হয়ে বসা আবশ্যক। দিনের শেষভাগে শরীরে ও মনে যে ক্লান্তি ও জড়তা আসে তা ধুয়ে ফেলার জন্য এই বিধান। 2. প্রদীপ না জ্বালিয়ে পূজা শুরু করা। সন্ধ্যার সময় অন্ধকার বিস্তার লাভ করে। হিন্দু ধর্মে আলোকে জ্ঞান, পবিত্রতা ও দেবতাত্মার প্রতীক বলা হয়। দীপ জ্বালিয়ে পুজো শুরু এই বিধান দিয়ে বোঝানো হয়েছে যে অজ্ঞতা ও অন্ধকারকে দূর করে জ্ঞান ও সত্যের পথে প্রবেশ করতে হবে। 3. দক্ষিণমুখে বা উত্তরমুখে না বসে পূজা করা। শাস্ত্রে বলা হয়েছে, দক্ষিণেনৈব সদ্যস্মাৎ পূর্বত মুখমাচত। পূজায় সাধারণত পূর্বমুখে বসা শ্রেয়, কারণ সূর্যোদয়ের দিকটি পুণ্যময় ও সত্ত্বগুণে পূর্ণ। দক্ষিণমুখে বসা যমলোকের দিকে নির্দেশ করে, যা অমঙ্গলজনক। 4. পূজার ঘরে ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা। পূজা মানে হল আত্মনিবেদন, ধ্যান ও সংযোগ। পূজার ঘর একান্তভাবে সত্ত্বিক শক্তির কেন্দ্র। উচ্চস্বরে কলহ বা অশান্তি করলে স্থানটি রজস ও তামস গুণে আচ্ছন্ন হয়। ফলে দেবতা বিরক্ত হন এবং পূজার সুফল পাওয়া যায় না। 5. মনোযোগহীন পূজা বা চঞ্চল মন নিয়ে পুজো করা। মনসংযোগ ছাড়া কোনো পূজাই ফলপ্রদ হয় না। গীতা ও পুরাণে বহুবার বলা হয়েছে, মনসা পূজ্যতে দেবা। অর্থাৎ ভক্তি ও একাগ্রতা ছাড়া দেবতারা পূজা গ্রহণ করেন না। সন্ধ্যাবেলা এই চঞ্চলতা বেশি হয়, তাই আরও সচেতন থাকা প্রয়োজন। 6. পূজায় বাম হাত ব্যবহার করা। বাম হাত সাধারণত দৈনন্দিন কর্মে ব্যবহৃত হলেও শাস্ত্রমতে তা অশুচি বিবেচিত। পূজায় শুধুমাত্র ডান হাত দিয়ে কাজ করা উচিত, কারণ তা পবিত্রতা, শ্রদ্ধা ও নিয়মের প্রতীক। 7. পূজার সময় মাংসমদ্য গ্রহণ বা তার গন্ধ থাকা। সন্ধ্যার পূজাগুলি মূলত সাত্ত্বিক প্রকৃতির, যেমন লক্ষ্মী পূজা, গৃহদেবতার পূজা। এই পূজায় কোনো তামসিক দ্রব্য, মাংস, মদ, রসুন, পেঁয়াজ গ্রহণ করলে তা শাস্ত্রবিরোধী হয়। দেবতারা তামসিক পুজো গ্রহণ করেন না। 8. পূজার সামগ্রী অশুদ্ধ বা অসম্পূর্ণ হওয়া। পূজার সময় ব্যবহৃত সামগ্রী যেমন ফুল, ধূপ, ফল, প্রদীপ ইত্যাদি বিশুদ্ধ হওয়া আবশ্যক। বাসি ফুল, গলা ধূপ বা কাটা ফল ব্যবহার করলে তা অপবিত্রতা বহন করে এবং পূজার কার্যকারিতা হ্রাস পায়। 9. পূজা শেষ না করে উঠে যাওয়া। পূজায় দেবতাকে আহ্বান করে বসানো হয়। মাঝপথে উঠে পড়া মানে তাদের অসম্মান করা, যা অভক্তির লক্ষণ। এতে পুণ্য হ্রাস হয় এবং কার্মিক প্রতিক্রিয়া ঘটতে পারে। 10. প্রদীপ নিভে যাওয়া বা বাতাসে নড়ে যাওয়া। পূজার প্রদীপের জ্যোতি দেবতার উপস্থিতির প্রতীক। জ্যোতি নিভে যাওয়া মানে আশীর্বাদ বিঘ্নিত হওয়া। বাতাসে নড়ে গেলে বা কম তেলে দীপ জ্বালালে পূজা অসম্পূর্ণ থেকে যায়। প্রদীপ স্থির রাখা ও পর্যাপ্ত তেল ব্যবহার আবশ্যক। সন্ধ্যা হল দিনের সাত্ত্বিক ও তামসিক শক্তির সংযোগবিন্দু। এই সময় পবিত্র মন, শুচি শরীর ও নিখুঁত পূজা পদ্ধতি অত্যন্ত জরুরি। শাস্ত্রের প্রতিটি নিয়ম আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিকভাবে গঠনমূলক। এগুলি পালন করলে আপনার পূজা শুধু নিয়ম নয়, বরং এক গভীর আত্মিক অনুশীলন হয়ে উঠবে।